হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমের সিজন শেষ হওয়ার আগেই ঝটপট বানিয়ে নিন এরকম মজাদার, ইয়াম্মি, গুড লুকিং এবং ফ্লেভারফুল একটা আমসত্ত্ব। আমার চ্যানেলে অলরেডি একটা আমসত্ত্ব রেসিপি দেওয়া আছে। তো আপনাদের যেটা ভালো লাগে সেই রেসিপিটা ফলো করে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজি আম ছিলে নিব। আমি এখানে 2টা আম নিয়েছি। 2টা আমি আমার অ্যারাউন্ড 1 কেজির মতো ছিল। এটা অনেক বড় সাইজের আম ছিল। তো ছিলে এভাবে মাংসল অংশটা যেটা সেটা আমি টুকরো করে নিয়েছি ছোট ছোট। আর এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। তা আমটা সিদ্ধ হতে আমাদের অ্যারাউন্ড 15 থেকে 18 মিনিটের মতো সময় লাগবে। আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমরা একটা কাপড়ের নেট দিয়ে এটাকে ছেঁকে নিব আমার পিউরিটাকে। আরেকটা কথা ফ্রেন্ডস, আমার আমের পাল্পের যে এক্সট্রা পানিটা ছিল সেটা দিয়ে আমি একটা ম্যাঙ্গো জেলি তৈরি করেছি। সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, কাইন্ডলি দেখে আসবেন যদি প্রয়োজন মনে করেন। তো এখন আমি আমের যে পাল্পটা বা পিউরিটা আমি পেয়েছি সেটাকে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে অবশ্যই ছাঁকতে যাবেন না, কারণ এই ধরনের পাল্পগুলো অবশ্যই আপনাকে নেটের কাপড় দিয়ে ছাঁকতে হবে। তো এদিকে আমি 2টা প্লেটে একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি, যে প্লেটগুলোতে আমি আমসত্ত্বগুলো সেট করব আর কি। তেলটা একটু বেশি করে ব্রাশ করবেন, তাহলে আমসত্ত্বটা শুকানোর পরে উঠাইতে অনেক সুবিধা হবে। তো এখন একটা কড়াইয়ে আমি আমের পাল্পগুলো মেপে নিচ্ছি। তো আমার এখানে 1.5 কাপের মতো আমের পাল্প বা পিউরি পেয়েছি আমি। এখানে আমি চিনি দিয়ে দিব 1 কাপের মতো। তো প্রথমে এটাকে একটু বলক উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি চিনিটা 1 কাপ উঁচু করে দিয়েছি। এখন চিনিটাকে ভালোভাবে আমের যে পিউরিটা আছে সেটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে অনবরত নাড়তে হবে এবং মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বিট লবণ। বিট লবণটা হাতের কাছে না থাকলে শুধু নর্মাল খাবার লবণটা দিলেও হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমাদের আমসত্ত্বটাকে একটু কালারফুল করবে এবং সামান্য কিছু স্পাইসি অ্যাড করবে। দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা অপশনাল, তবে গ্রিন ফুড কালারটা অ্যাড করলে এটা দেখতে অনেক বেশি জোস লাগে এবং তখনই মনে হয় যে এটা আসলে কাঁচা আমের আমসত্ত্ব। তো ফ্রেন্ডস, দেখুন আমাদের পিউরিটা ঘন হয়ে এসছে। এ পর্যায়ে আমরা একটা পিরিচে নিয়ে এটাকে টেস্ট করছি, এটা সহজে গড়িয়ে পড়ছে না। তো এই পর্যায়ে আমরা এই আমের পিউরিটাকে নামিয়ে ফেলবো। আগে থেকে যে তেল ব্রাশ করে রেখেছিলাম আমরা 2টা প্লেটে, সেই প্লেটগুলোতে আমরা এখন আমের পিউরিটাকে সেট করে নিচ্ছি। সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে চতুর্দিকে স্প্রেড করে দিব এবং এর ঘনত্বটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ ঘন হয়েছে। তো ফ্রেন্ডস, একদিন রোদে দেওয়ার পর আমরা আমসত্ত্বগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্বচ্ছ হয়ে গেছে এবং এটা কতটা গ্লসি হয়েছে দেখুন একবার। অনেকে বলে এটা 1 বছর রেখে খাওয়া যাবে, 6 মাস খাওয়া যাবে। আমি তো বলবো যে এটা 2 দিনেই শেষ হয়ে যাবে। আর যদি খাবার মানুষ না থাকে বাসায় তাহলে 1 বছর যাবে। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল ঝটপট কাঁচা আমের আমসত্ত্ব। তো কাঁচা আম শেষ হওয়ার আগে অবশ্যই এটা বানিয়ে নেবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।